নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আমার কিচেন গার্ডেন থেকে ফুলকপি তুলে আলু আর সেই ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করেছি। সেই ভিডিওই আজকে আমি শেয়ার করলাম। তো চলুন সবাইকে দেখাই আমার কিচেন গার্ডেনে কেমন ফুলকপি হয়েছে। এই যে দেখতেই পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর একটা ফুলকপি হয়েছে। কিন্তু আজকে এই ফুলকপিটাই তুলে আমি রান্না করব। তার জন্য ফুলকপিটাকে আমি এখানে তুলে নিচ্ছি। এই ফুলকপি ছাড়াও আমার কিন্তু আরো অনেক সবজি লাগানো আছে। যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই জানাবেন, আমি একদিন আমার কিচেন গার্ডেন আপনাদেরকে দেখাবো। এই যে আমি ফুলকপিটা তুলে নিয়েছি। নিজের লাগানো গাছ তুলতে কিন্তু বেশ ভালোই আনন্দ হয়। এবার আমি ফুলকপির বড় বড় পাতা আর শিকড় কেটে ফুলকপিটাকে পরিষ্কার করে নিচ্ছি। যাতে রান্না করার সময় কাটতে কোনো অসুবিধা না হয়। এই যে আমি বড় বড় পাতাগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু একটা ফুলকপি হয়েছে আমার কিচেন গার্ডেনে। চলুন আজকে এই ফুলকপিটা দিয়ে তরকারি রান্না করি। এই যে ডিমের ঝোল রান্না করার জন্য আমি এখানে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন নিয়েছি এবং তার সঙ্গে ডিমও নিয়েছি। ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি আমার এখানে কাটা হয়ে গেছে। আলু, টমেটো, ক্যাপসিকাম এবং তার সঙ্গে ফুলকপি। এবার ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ফুলকপিটা ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফুলকপির সব দিক ভালোভাবে ভাজা যায়। ফুলকপি এখানে প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি ফুলকপিগুলো অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। ফুলকপি তোলা হয়ে গেলে ওই তেলেই আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম।
যাতে ডিম ভাজার সময় বেশি তেল না ছিটকোয়। ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলে আমি জিরে দিয়ে দিচ্ছি এবং একটি তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। আলুগুলো খানিকটা ভাজা হয়ে এলে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলু বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে মশলার জন্য আমি রসুন, আদা, পেঁয়াজ এবং কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মশলার জন্য আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম এবং সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং একটি মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখি মশলা কতটা কষা হয়ে গেছে। মশলা প্রায় বেশ খানিকটাই কষা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখি মশলা কতটা কষা হয়েছে। মশলা এবার বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখানে গরম মশলার জন্য আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম।
আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে দিলাম। ঝোল সামান্য ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার গাছে বেশ সুন্দর ফুলও হয়েছে কিন্তু আজকে। এবার দেখি ঝোল কতটা হয়েছে। ঝোল কিন্তু এখানে বেশ ভালোই হয়ে গেছে। ভালোভাবে ফুটে উঠলে এবার আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে সামান্য নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি তরকারি অন্য বাটিতে তুলে নিচ্ছি। এই যে আমার এখানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।